এবার দেখো 11 নম্বর প্রশ্ন দেওয়া আছে ভাজক 78 ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3। ভাগশেষটা ভাজকের 1/3, অর্থাৎ এই যে 78 আছে তার 1/3। 1/3 মানে কি? 1/3 মানে হচ্ছে 3 ভাগের 1 ভাগ। 1/3 মানে কি? 3 ভাগের 1 ভাগ। তাহলে আমরা ভাগশেষটা কিভাবে পাবো? এই 78 এর 3 ভাগের 1 ভাগ নিলেই আমরা ভাগশেষ পেয়ে যাব। 3 ভাগের 1 ভাগটা আমরা বের করব 3 দিয়ে ভাগ করলে। 3 ভাগের 1 ভাগ কি রকম পাবো? 3 দিয়ে ভাগ করলে। তাহলে আমরা এই ভাজক যে 78 আছে, এই 78 কে 3 দিয়ে ভাগ করলে আমরা ভাগশেষ পেয়ে যাব। যেহেতু ভাগশেষ বলা হয়েছে ভাজকের 1/3। ঠিক আছে? তাহলে আমরা কি করব? ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে। 78 কে আমরা যখন 3 দিয়ে ভাগ করব তখন আমরা পেয়ে যাব ভাগশেষটা কত। আচ্ছা, তাহলে আমরা এখানে ভাগ করি 3 দিয়ে 78 কে। 3 দ্বিগুণে 6 থাকলো 1, 8 9 হইলাম 18, 3 6 18। আমরা পেয়ে গেলাম ভাগশেষ। কত ভাগশেষ? 26। এখন আমাদের বের করতে হবে কি? ভাজ্য। কি বের করতে হবে? ভাজ্য। ভাজ্য নির্ণয়ের সূত্রটা কি বলতো? ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই সূত্রে আমরা এখন ভাজ্য বের করব। আচ্ছা, তাহলে এখন বসাই ভাজক। ভাজক কত? 78 গুণ ভাগফল। ভাগফল কত? 25 যোগ ভাগশেষ 26। এখন আমরা প্রথমে এই দুইটা গুণ করব, 78 এবং 25। 78 এবং 25 আমরা গুণ করি এখানে। 5 8 40 শূন্য হাতে 4, 5 হাতে 35 আর 4 39। আবার 8 দ্বিগুণে 16 হাতে 1, 7 দ্বিগুণে 14 আর 1 15। 0 9 6 15 5 হাতে 1, 8 আর হাতে 1 9 1। 1950। 1950 পেলাম এই দুইটার গুণফল, সাথে যোগ 26। এখন আমরা এই 1950 এর সাথে 26 যোগ করব। 0 আর 6 যোগ করলে 6, 5 আর 2 7, 9 1। আমরা ভাজক কত পেলাম? ভাজ্য কত পেলাম? 1976। তাহলে আমাদের উত্তরটা কত? 1976।